আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই কিন্তু নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছি, মানে নাস্তা বানাতে যা যা আয়োজন লাগে। তো এখানে আমি চালটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো সকাল সকালে উঠে পড়েছি, আর মেহমান থাকলে তো বাসায় বুঝতেই পারছেন, মানে সকাল সকালে সব কিছু করে নিতে হয়। তো আজকে সকালের নাস্তায় ছিট পিঠা বানানো হবে। তো এখানে ছিট পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে। তো চুলার অবস্থা ছিট পিঠা বানাতে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যার জন্য এরকম অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, পরে নাস্তা বানানো কমপ্লিট করার পর আপনাদের ভাইয়াদেরকেও নাস্তা দিয়ে দেওয়া হয়েছে, মানে একজন খেয়ে আর বাকি জনদের জন্য নিয়ে গিয়েছে। তো একজন তো সকালেই চলে যায়, আমার ছোট দেবর। তো এরপর ওরা দুই ভাই যায়। তো এক ভাই মানে দুই ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছে। তো এখানে ননদ জামাইকে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে টেবিলে। তো এখন ননদ আর ননদের জামাইকে ডেকে নেওয়া হচ্ছে টেবিলে আসার জন্য। তো ওরা তো ক্যামেরাতে আসতে চায় না, মানে লজ্জা পায়, তাই আমি আনি না। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এরপর দুপুর রান্নার আয়োজন করে এখানে আমি বিছানা ঝেড়ে নিলাম। তো এরপর ক্লথটা বিছিয়ে সেটাকে ডেটল পানি দিয়ে মুছে নিতেছিলাম ভালোভাবে। তো বাচ্চাদের জিনিসপত্রগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে রাখার চেষ্টা করি। তো আমি অফ ক্যামেরায় ঘর উঠান ক্লিন করে নিয়েছি। তো এখন আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিব। তো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আরও আগেই। তো এদিকে দুপুর রান্নায় কি কি করা হয়েছে সেটা শেয়ার করব আপনাদের মাঝে। তো আজকে দুপুরে পোলাও রান্না, সাথে ছিল সাদা ভাত, মুরগির রোস্ট, আর বাইন মাছ বোনা, গরুর মাংস, এগুলি রান্না করা হয়েছে। সাথে পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছে পোলাওর মধ্যে দেওয়ার জন্য। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো বিয়ের পর কিন্তু দুইটা পরিবার হয়ে যায়, তো সেরকমই। তো একটা থাকে বাবার বাড়ির পরিবার, আর একটা থাকে শ্বশুর বাড়ির পরিবার। তো সেই রকমই আমার প্রবাসী যে ননদ জামাই এসেছেন, তো উনি প্রবাস থেকে আসার সময় শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুই পরিবারের জন্যই কিন্তু শপিং করে নিয়ে এসেছে। সেই সাথে বাংলাদেশ থেকে উনি কিছু শপিং করেছে শ্বশুর বাড়ির পরিবারের জন্য। তো কি কি শপিং করে নিয়ে আসলো সেগুলি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে অনেক কিছুই নিয়ে এসেছে, তো ব্যাগপত্র দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এখানে কিন্তু অনেক অনেক শপিং ব্যাগ নিয়ে এসেছিল, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবার জন্য। আসার পথে ওরা দুইজনে মিলে শপিং করে নিয়ে এসেছে। তো এখানে আমাদের জন্য ড্রেস কিনেছিল। তো এখানে ছিল 3টা 3 পিস আর একটা শাড়ি ছিল। তো আমাদের 3 জায়ের জন্য 3টা 3 পিস কিনেছে, আর যেহেতু আমার শাশুড়ি নেই, তাই আমার চাচি শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছে। তো আমার শাশুড়ির ভাগ্যটা আসলেই অনেক খারাপ, মানে ওনার মেয়ের জামাই কোনো কিছু ওনার দেখার আর ভাগ্য হয়নি। তো যাই হোক, তো সেটা নিয়ে একটু খারাপও লাগছিল। তো আমার এই চাচি শাশুড়িটা আমাদেরকে অনেক আদর করে, আমরা ওনাকে অনেক আদর করি। তো সেজন্যই ননদ জামাই নিয়ে এসেছে। সাথে এখানে প্রবাস থেকে নিয়ে আসা কিছু শপিং ছিল। যেহেতু আমার ছোট যা চলে যাচ্ছিল বাবার বাড়ি, ওর জিনিসপত্রগুলো আমি দিয়ে দিতেছিলাম। তো এটা কিন্তু আমাকে প্রথম যেদিন এসেছিল ওরা, ওই দিনে কিন্তু শপিংগুলো বের করে দিয়েছিল। তো আপনাদের মাঝে আর শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে, তাই আজকেই শেয়ার করলাম। তো এখানে আমার ফ্যামিলির জন্য এখানে তো আমার জন্য নিয়ে এসেছে শ্যাম্পু, ডাব সাবান, আর বাচ্চাদের জন্য চকলেট। এখানে আমার মেয়ের জন্য জুতা নিয়ে এসেছে, সাথে আমার মেয়ের জন্য হেয়ার ক্লিপ। তো এখানে আমার ছেলের জন্য নিয়ে এসেছে একটা ব্ল্যাঙ্কেট। তো ব্ল্যাঙ্কেটটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। তো প্রত্যেকটা মানে জিনিসই খুবই সুন্দর ছিল, কিউট ছিল, বাচ্চাদেরগুলো তো অনেক।
তো এরকমভাবে আমাদের প্রত্যেক জায়দের জন্যই নিয়ে এসেছিল এবং তাদের বাচ্চাদের জন্য মানে পুরো পরিবারে। তো টুকটাক অনেক কিছুই কিন্তু নিয়ে এসেছে, জিনিসগুলো অল্প দেখা গেলেও সবার জন্য আনতে গেলে কিন্তু অনেক কিছু। তো এখানে হচ্ছে যে 3 পিসটা ছিল এটা কিন্তু আমার জন্য নিয়ে এসেছে। তো আমাদের 3 জায়ের জন্য সেম 3 পিসই নিয়ে এসেছে। তো 3টার কালার ভিন্ন ছিল কিন্তু একই ডিজাইন সব কিছু। তো এরপর আমি হচ্ছে বিকেল দিকে আর কি বসে এখানে ননদ জামাইয়ের দেয়া চকলেট খাচ্ছিলাম, মেয়েকে নিয়ে গল্প করছিলাম। তো মেয়ে হচ্ছে ক্যামেরা অন দেখেও দেখানো ট্রাই করছিল, যেহেতু দেখেছি যে আমি ক্যামেরা অন রেখেছি। তো ক্যামেরা অন রাখা দেখলে ও এরকমটাই করে। তো সন্ধ্যার নাস্তায় ননদ জামাইকে নুডলস দেওয়া হলো, আমরাও খেলাম। তো সন্ধ্যায় পুরো পরিবার মিলে বসে অনেক গল্প আড্ডা হচ্ছিল। তো রাতের খাবারে হচ্ছে গরুর কলিজা বোনা করা হয়েছে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থেকে যাবেন। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো প্রত্যেকে চেষ্টা করবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখার জন্য, আমিও কিন্তু সেটাই করে থাকি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।